ট্রপিক্যাল ইতিমধ্যেই আমাদের দেশে যে প্রচলিত রিয়েল এস্টেটের ধ্যান ধারণার আমরা বাইরে কিছুটা ব্যতিক্রমী আমরা প্রজেক্ট করছি। আমাদের কাছে একজন গ্রাহকের একদম ন্যূনতম বিনিয়োগ আমরা যদি মনে কারো 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বিনিয়োগ করতে চাই, সেই ধরনের অপশন যেমন আছে, আবার বড় কর্পোরেট হাউস 15-20 কোটি টাকারও বিনিয়োগ করতে চাইলে সে জায়গাটুকু সুযোগ আছে। ট্রপিক্যাল হোম রিয়েল এস্টেটে একটা পরিচিত নাম। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা 3 দশক ধরে রিয়েল এস্টেটে আমাদের পদচারণা। তো 30 বছর একটা লম্বা সময়। ইতিমধ্যে আমরা বলবো যে গ্রাহক, আমাদের ল্যান্ডলর্ড, আমাদের শুভান্বিত যারা আছে, আমাদের স্টেক হোল্ডার, সবার কাছে আমরা আমাদের আস্থার প্রতিদান রাখতে পেরেছি। আর ট্রপিক্যাল ইতিমধ্যেই আমাদের দেশে যে প্রচলিত রিয়েল এস্টেটের ধ্যান ধারণার আমরা বাইরে কিছুটা ব্যতিক্রমী আমরা প্রজেক্ট করছি। কারণ আপনি দেখবেন আমাদের দেশে রিয়েল এস্টেট এখন আসলে খুব লাক্সারি সেগমেন্টে নিয়েই সবাই কাজ করছে। বাট রিয়েল এস্টেট আসলে বেসিক নিড হচ্ছে মধ্যবিত্ত এবং আমরা যেটা বলি নিম্ন মধ্যবিত্তের জন্য। তো সেখানে আমাদের সুদূর একটা পদক্ষেপ আছে গত 3 দশক ধরে। আমাদের প্রোডাক্টগুলোতে যেমন একদম মধ্যবিত্ত বা আমরা যদি মধ্যবিত্তের একটু নিচের ওই জোনটাকেও আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের ভিতরে আছে, এবং আমরা রিয়েল এস্টেটের সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি। সাধারণত আমাদের দেশে যে রিয়েল এস্টেটগুলো আছে, আপনি দেখবেন হয়তো কেউ রেসিডেন্সিয়াল সেগমেন্ট করছে, কমার্শিয়াল করছে না, আবার কেউ হয়তো কমার্শিয়াল সেগমেন্টে খুব ভালো, রেসিডেন্সিয়াল একদমই কম করছে। আর ম্যাক্সিমাম ডেভেলপার এখন আসলে টপ সেগমেন্টটা নিয়ে করছে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি, আমাদের প্রোডাক্টের আমরা যদি অলমোস্ট 60-40 অথবা 40-60 এরকম রেশিওতে আমরা রেসিডেন্সিয়ালিও আমরা কাজ করছি এবং কমার্শিয়াল কাজ করছি। আর আমাদের কাছে একজন গ্রাহকের একদম ন্যূনতম বিনিয়োগ আমরা যদি মনে কারো 10 লাখ টাকা বা 15 লাখ টাকা বিনিয়োগ করতে চাই, সেই ধরনের অপশন যেমন আছে, আবার বড় কর্পোরেট হাউস 15-20 কোটি টাকারও বিনিয়োগ করতে চাইলে সে জায়গাটুকু সুযোগ আছে। সেই জায়গাটায় রিয়েল এস্টেট আমরা বলবো যে টপিক্যাল অন্য নদীর তুলনায় একটুখানি ব্যতিক্রম। হ্যাঁ, আমরা কিছু জায়গায় ভিন্ন মাত্রা যোগ করেছি। যেমন ইতিমধ্যে দেখবেন আমাদের বর্তমানে যে আমরা কারেন্ট প্রজেক্টটা নিয়ে যদি কথা বলি, যেমন আমরা যে প্রজেক্টে এখন বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং করছি, 45 তলা বিল্ডিং, 6টা বেসমেন্ট সহকারে। এটা আমরা বলবো যে কমার্শিয়াল সেগমেন্টে একটা নতুনত্ব যোগ করেছে। আমরা এতদিন কমার্শিয়াল বিল্ডিং বলে বুঝতাম যে একটা ইট কাঠের একটা জায়গা যেখানে মানুষ আসবে, 9টা থেকে 6টা কাজ করবে, সে চলে যাবে। আসলে আমরা ওই ধারণাটা ভেঙে দিচ্ছি আমাদের এই নতুন প্রজেক্ট, যেটা টিএ টাওয়ার, বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বিল্ডিং। এই বিল্ডিংটা আমরা বলছি 24 ঘন্টা 24 আওয়ার্স রানিং লাইভ একটা বিল্ডিং হচ্ছে, যেটাতে আপনি একদম ভোর থেকে রাত অবধি, পরের দিন সকাল অবধি এই বিল্ডিংটা লাইভ থাকবে। অর্থাৎ এই বিল্ডিংটাতে যেমন মানুষের একটা কর্মক্ষেত্র থাকছে, অফিস থাকছে, এখানে শপিং থাকছে, এখানে হেলথ কেয়ার সেন্টার থাকছে, কর্পোরেট অফিস থাকছে, লাইফস্টাইল থাকছে। অর্থাৎ এখানে জিম আছে, পুল আছে, একটা বুটিক হোটেল আছে, বাচ্চাদের অ্যামিউজমেন্টের জায়গা আছে, বড়দের জন্য ক্লাবিং আছে। দেন আমরা যেটা বলি বিউটিফিকেশনের জায়গা আছে, মেন্স সেলুন আছে, বা মহিলাদের জন্য এখানে পার্লার আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সো এই বিল্ডিংটাতে এডুকেশন সেন্টার আছে, এবং এখানে বড় একটা নামাজের জায়গা আছে, অর্থাৎ ইসলামিক কালচারাল সেন্টার আছে। সবকিছু মিলে এই ধ্যান ধারণাটা আমরা ভেঙে দিচ্ছি। এই জায়গাটায় আমাদের একটা নতুনত্ব সেগমেন্ট আমরা যোগ করেছি, যে কমার্শিয়াল বিল্ডিংটাতে অল ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আসা নগরায়ণে। আপনি দেখবেন যে আমাদের বড় বড় কর্পোরেট বিল্ডিংগুলো আসলে 9টা থেকে 6টা 7টা 8টা পরে এগুলো কিন্তু লাইট বন্ধ হয়ে, তো একটা স্ট্রাকচার আপনি করলেন, এটা দিনের 24 ঘন্টা রানিং হলো, তো এটা লাইফ টাইম যদি ধরেন 100 বছর, এটা কার্যত ব্যবহার করছেন আপনি 50 বছর, আর 50 বছর কিন্তু আপনার এটা অবচয় হয়ে যাচ্ছে, ব্যবহার হচ্ছে না। বাট আমরা এই ধরনের বিল্ডিংগুলো যদি করতে পারি যে 24 আওয়ার্স রান করবে একটা বিল্ডিং ফ্যাসিলিটিস হিসেবে, সেক্ষেত্রে আসলে প্রোডাক্টের লাইফ টাইমটা 100 ইয়ার্স, তো আমরা 100 ইয়ার্স এটা কিন্তু উপযোগিতা নিতে পারলাম। এটা যেমন করেছি, এটা পাশাপাশি আমরা যখন শুরু করছি, যেমন ঢাকার বাইরে কাছাকাছি আমরা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করছি। টঙ্গীতে আমাদের একটা বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে, যেটা অল লাইফস্টাইল ফ্যাসিলিটি সহকারে। আমরা যেটা বলবো যে কন্ডোমিনিয়াম প্রজেক্টের প্রথম যেটা আমরা করেছি বনশ্রীতে 6 বিঘার উপরে। ততক্ষণে আমরা যখন শুরু করেছি ততক্ষণে কিন্তু অত বড় প্রজেক্ট পরিসরে কিন্তু কন্ডোমিনিয়াম প্রজেক্ট হয়নি, হয়তো 1 বিঘা 2 বিঘার মধ্যে হয়েছে, এখন অনেকগুলোই হচ্ছে। তো এটা 6 বিঘার উপরে আমাদের একটা প্রজেক্ট, যেখানে 300টা অ্যাপার্টমেন্ট, এবং আমরা এটা 62% ওপেন স্পেস অ্যাজ ওয়েল 23 ফ্যাসিলিটিস থাকছে কন্ডোমিনিয়াম প্রজেক্টে। তো এই ধরনের বেশ কিছু জায়গায় আমাদের পদচারণা আছে। আমাদের নিকট ভবিষ্যতে আমরা আরও একটা বড় প্রজেক্ট করছি, প্রায় 64 বিঘা ল্যান্ডের উপরে গভর্নমেন্টের সাথে পিপিপির আন্ডারে। সেটা একটা বড় বাংলাদেশের রিয়েল এস্টেটের জন্য
খুব আমরা বলবো যে সিগনিফিক্যান্ট একটা ইমেজ বিল্ড করবে ইনশাল্লাহ। মানুষের আশঙ্কা আমরা বলবো যে আসলে মানুষের যে বেসিক যে নিডগুলোর মধ্যে অন্ন, বস্ত্র, তারপরে কিন্তু বাসস্থান, এটা থার্ড বেসিক নিড। হয়তো বর্তমান আমরা বলবো যে প্রতিযোগিতামূলক বিশ্বে অথবা বিশ্বায়নের এই যুগে আসলে অনেক কিছুই আপনি চাইলেও মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে রাখা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি গ্রাহকদের যতটুকু সাধ্যের মধ্যে নিয়ে আসা যায়, এবং সেখানে আমাদের জায়গা থেকে বিশেষ করে আমরা রিয়েল এস্টেট সবাই মোটামুটি আমরা একটু আমরা বলবো যে সুদমুক্ত একটা কিস্তি আমরা ব্যবস্থা রাখি যারা এটার মধ্যে এফোর্ড করতে পারে। সাপোজ একটা প্রকল্প যদি G+9 একটা 10তলা বিল্ডিং হয়, তাহলে মোটামুটি একজন গ্রাহক 3 বছরের মতো একটা ইন্টারেস্ট ফ্রি ইনস্টলমেন্ট পায় নিজে থেকে। আর এরপরে সেটার সাথে যদি তারও বেশি আর একটু সময় লাগে এর মধ্যে যদি উনি ওনার ফাইন্যান্সটাকে অ্যাকোমোডেট করতে না পারে, লোন ফ্যাসিলিটি আছে, সেক্ষেত্রে আমরা সবসময় গ্রাহকদেরকে চাই ভালো সেবা সম্পৃক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো থেকে লোন ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করা, যেখানে উনি হয়তো ইন্টারেস্ট রেট একটু কম পাবে, যার জন্য আমরা প্রতিনিয়ত ফিনান্সিয়াল সাপোর্ট পার্টনারদের সাথে আমরা এগ্রিমেন্টে থাকি যেন আমাদের ক্লায়েন্টরা 1-2% হলেও ওনার ইন্টারেস্ট রেট কম পায়। এই ফ্যাসিলিটিসগুলো আছে। এটার পাশাপাশি আমরা চেষ্টা করি গ্রাহকদেরকে নিষ্কণ্টকভাবে এবং নিরীক্ষভাবে প্রোডাক্টটা দেওয়ার জন্য, বিশেষ করে যেন কোনো লিগ্যাল কমপ্লিকেসি তৈরি না হয় ইন ফিউচার। আফটার সেল সার্ভিস আছে, আপনি অ্যাপার্টমেন্ট কিনলেন 10 বছর, 15 বছর, 20 বছর পরে যে লিগ্যাল সার্ভিস এবং অ্যাজ ওয়েল এজ ইউটিলিটি সার্ভিসগুলো প্রোভাইড করা, সেগুলো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বাংলাদেশের রিয়েল এস্টেটের মধ্যে আমরা বলবো যে এসে আসলে গ্রাহকদের একটা বিচারের বিষয়, বাট আমরা মনে করি আমাদের বর্তমান যে রিয়েল এস্টেট বা রিহাব মেম্বার আছে এবং যারা অ্যাক্টিভলি আসলে পার্টিসিপেট করছে, এখানে আমরা মনে করি প্রথম সারির রিয়েল এস্টেট হিসাবেই আমাদের একটা গ্রাহকদের মনে আমাদের সম্পর্কে একটা প্রচন্ড ধারণা আছে, এবং আমরা এটাকে আরো আগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে তো গ্রাহক সেবাটাই কিন্তু মূল, এবং গ্রাহকরা যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভিস এবং আদার জায়গাগুলোতে স্যাটিসফাইড থাকবে, ততই আপনার ব্যবসার সমৃদ্ধি উত্তরণ হবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 1 to 10 এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন হয়তো কমার্শিয়াল অর্জন করতে পেরেছি। এবং বিশেষ করে আপনি যদি কমার্শিয়াল সেগমেন্টে যান, আমরা বলবো যে উইদিন দ্য 1 to 5, যদি কমার্শিয়াল সেগমেন্টে যান, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল ওভারঅল বিচার করলে 1 to 10 এর মধ্যে। বাট আমরা প্রতি বছরে আমাদের টার্গেট আছে এটাকে আরেকটু ডেভেলপমেন্টে যাওয়া, এবং আমরা চাই যে 1 to 5 এর মধ্যে আসার এরকম একটা আমরা স্কিম নিয়ে কাজ করছি। আমাদের বর্তমান নতুন চেয়ারম্যান স্যার এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর সবাই মিলে আমরা চেষ্টা করছি যেন আমরা 1 to 5 এর মধ্যে একটা কোম্পানি হতে পারি আগামী 3 বছরের মধ্যে। সেই চেষ্টাটা আমাদের অব্যাহত আছে। আপনাদের সহযোগিতা এবং যারা দেখছেন গ্রাহক এবং অন্যান্য আমাদের যারা স্টেক হোল্ডার, সবার কাছ থেকে আমরা সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদেরকে।